ভাইয়া নেন ফোনটা চেক করেন। হ্যাঁ ভাই, ফোনের কন্ডিশন তো অনেক ভালো আছে। আরে নয়নে কাস্টমারের জিজ্ঞাসা করতেছে কেন? ঠিক আছে তো ভাই, ভালো করে চেক করুন, কারণ এটা আইফোন, পরবর্তীতে আবার আফসোস করেন না। হ্যাঁ আলহামদুলিল্লাহ ভাই, ফোন অনেক ভালো। আচ্ছা ভাই, কয়দিন ধরে ফোন কেনার শখ আপনার? ভাই আমার অনেক দিন ধরে আইফোন কেনার শখ। আমি আইফোন কিনা টিকটক এবং রিলস ভিডিও বানাবো, তাই আইফোনটা কিনলাম। ও তা নাকি, ভালোই ভাই, আপনার ফেস কাট কিন্তু অনেক সুন্দর মাশাআল্লাহ, রাতারাতি ভাইরাল হয়ে যাবেন পিস মামুনের মতো। যাক ভাই, আইফোন যে কিনতেছেন এই টাকাগুলো আপনার নাকি? এনে এত কিছু জিজ্ঞাসা করার কি আছে? না ভাইয়া, টাকাগুলো আমার বাবার। ও আচ্ছা, আপনার বাবার টাকা এগুলা? জি ভাইয়া। তো আপনার বাবা কি কাজ করে? আমার বাবা একজন বিজনেসম্যান। আচ্ছা বিজনেসম্যান, ভাই তো আজকে অনেক খুশি এই ফোনটা কিনা, তাই না? হ্যাঁ ভাই, আমি অনেক খুশি। আমার স্বপ্নের আইফোনটা আমি অনেক দিন পরে কিনতে পারলাম। আচ্ছা ভাই, আপনি মন থেকে বলেন তো আপনার অনুভূতিটা কেমন লাগতেছে? ভাই অনেক অনেক খুশি লাগতেছে। কি করে যে ভাই আপনাকে বোঝাবো, অনেক দিনে একটা স্বপ্ন ছিল আইফোনটা কেনার। ও আচ্ছা তাই, আমারও শখ একটা আইফোন কেনার। কিভাবে একটা আইফোন কিনবো? ফ্যামিলির মুখের দিকে তাকালে পরে কোনো সকালে পূরণ করতে মন চায় না। নয়ন আবার কি ভাবতেছে মনে মনে? ভাই দেখি তো ফোনটা একটু। ভাই মোবাইলটা কিন না, কিন্তু আমি জিতছি ভাই। ভাই আপনি কিন্তু জিতছেন, ভাই জিতছেন। ভাই ক্যামেরাটা অনেক সুন্দর আর কালারটা জোস, অস্থির লাগতেছে। টাকাগুলো দেখেন গইনা। আচ্ছা ভাই আমি দেখতেছি। ভাই এটা ঠিকই বলছে, টাকাগুলো চেক করে দেখি টাকা পয়সা ঠিক আছে নাকি, আবার জালমাল ঢুকাই দিলে তো সমস্যা। প্রতিবার আইফোন বিক্রি করার সময় নয়নের মনটা এত খারাপ থাকে কি লিগে আমি বুঝি না। যখনই একটা আইফোন বিক্রি হয় তখনই নয়নের মনটা খারাপ হয়ে যায়। ভাই সত্যি তো আপনার মনটা অনেক খুশি লাগতেছে তো? ভাই আপনাকে আর কতবার বলবো, আমি অনেক হ্যাপি। ভাইরে কেমনে বুঝাবো, হ্যাঁ খুশি দেখে আমার ভিতরটা জ্বলতেছে। ভাই আমার মতন হেভি বাংলাদেশে আজকে কেউ হয় নাই। ভাই আপনি টাকাগুলো গইনা দেখেন, টাকাগুলো ঠিক আছে তো? হ্যাঁ ভাই। আচ্ছা ভাই ঠিক আছে। আচ্ছা ভাই আসি তাহলে, সমস্যা হলে আসবো। সবার স্বপ্ন পূরণ হয়, খালি আমারই হয় না। কিরে নয়ন, আমি একটা জিনিস অনেক দিন ধরে খেয়াল করতেছি, যখনই তুই একটা আইফোন বেচস তখনই তোর মনটা খারাপ হয়ে যায়। কি লিগা ভাই? তুই একটু কত। তেমন কিছু না ভাই, এই নেন টাকাটা গুনে রাখেন। যেখানে তোর খুশি হওয়ার কথা 1 লাখ টাকার একটা আইফোন বেচছ, সে জায়গাটায় তুই মন খারাপ করে দাঁড়ায় আছো। যেহেতু ভাই জিজ্ঞাসা করতেছে, হের কাছে লুকায় লাভ নাই, বাইরে সব কয়েই দি। ও ভাই, আমার হাতের এই ফোনটা আপনি তো দেখতেছেন আমি অনেকদিন ধরে ইউজ করতেছি, প্রায় 1 থেকে 2 বছর হইব, এখনো ফোনটা চেঞ্জ করলাম না। কিন্তু একটা জিনিস খেয়াল করছেন ভাই আপনি, আমাদের এই দোকানে আমরা কত মানুষের স্বপ্ন পূরণ করি আর আমাদের স্বপ্নগুলো আমরা বিক্রি করি। অনেক বাবা তার সন্তানকে ভালোবেসে মোবাইল কিনে দেয়, অনেক বড় ভাইরা তার ছোট ভাইকে ভালোবেসে মোবাইল কিনে দেয়, এবং কি অনেক মারা তার সন্তানের স্বপ্ন পূরণ করার জন্য তাদেরকে মোবাইল কিনে দেয়। অনেকে নিজে ইনকাম করে এসে মোবাইল কিনে, ওর এই দোকানে এসে সবার স্বপ্ন পূরণ করে নিয়ে যায়। কত খুশি হয় ওরা। আমরা প্রতিদিন এখানে মানুষের স্বপ্ন পূরণ করি, আর আমি একজন অভাগা, নিজের স্বপ্ন একদিনও পূরণ করতে পারলাম না। দেখেন আমি কত বছর ধরে একটা অ্যান্ড্রয়েড চালাচ্ছি, একটা আইফোনও কিনতে পারি না। কত দিনের একটা স্বপ্ন ছিল একটা আইফোন কিনবো ভাই। আমার এই 2 হাত দিয়ে কত মানুষের স্বপ্ন বিক্রি করলাম, এবং কি কত মানুষ আইফোন কিনে নিয়ে যায় দোকান থেকে। আমি নিজের চোখে দেখি, এই দোকানে থেকে অনেক মানুষের স্বপ্ন পূরণ করা দেখলাম, কিন্তু নিজে একটা আইফোন কিনতে পারলাম না। আপনি জানেন ভাই, যখন মানুষ আইফোন কিনে নিয়ে যায় না, তখন তাদের ফেসটা দেখলে না আমার অনেক খুশি খুশি লাগে, কিন্তু আমার ভিতরটা না ভাই বিষ বিষ লাগে অনেক। আমার বুক ফাটে ভাই, কিন্তু মুখ ফোটে না ভাই। কেন জানেন? কারণ ওই যে আমি আমার স্বপ্ন পূরণ করতে পারি না, মনটা অনেক খারাপ হয়ে যায় ভাই। ভাবি আমিও একদিন এইসব দোকান থেকে একটা আইফোন কিনে নিয়ে যাবো, এই স্বপ্ন দেখি সবসময়। এই স্বপ্নটা কবে পূরণ করতে পারবো ভাই, সবসময় এইসব চিন্তা করি ভাই। এই কারণে আমার সবসময় মনটা খারাপ থাকে ভাই, আর কোনো কারণ না ভাই। আচ্ছা, এ কারণে তোর মনটা খারাপ নয়ন? শোন নয়ন, তুই কি ভাবছ এ মোবাইল কি ওর টাকাটা কিনছে, ওর বাপের টাকাটা কিনছে, না হলে ওর বড় ভাইয়ের টাকাটা কিনছে, না হলে কোথা থেকে বড় একটা অ্যামাউন্ট পাইছে? এই জন্য শোন, তুই যে এনে কাজ করস না, তোর প্রতিদিন 500 টাকা হাজিরা। এই 500 টাকা নিয়ে তুই যদি জমায়া, তুই যদি 1 লাখ টাকা কষ্ট করে করস, ওই 1 লাখ টাকাটা তোর ফোন কিনতে মনে চাইবো? আমার তো মনে হয় চাইবো না। আর তোর ভিতরে একটা কষ্ট হইব, এত কষ্ট করে যে আমি এতগুলো টাকা জমাইলাম, আর এই টাকা দেয়া কিভাবে আমি এত দামি একটা আইফোন কিনি। তুই চিন্তা করবি, পরে ভাববি যে দরকার নাই তোর একটা আইফোন কিনার, তোর আইফোন কিনার শখটাই চলে যাব। আর তুই যদি বিশ্বাস না করস, তাহলে আমার কথাটা একবার ভাইবা দেখিস। আরে ভাই, যে কথাটা বলছো এটা তো ফালাই দেওয়ার মতো না। আসলে আমাদের মতো গরিবদের আইফোন কেনার সামর্থ্য থাকলেও আইফোন কিনা যাবে না, কারণ আমাদের ফ্যামিলি আমাদের কষ্ট করে চালাতে হবে। নয়ন, তুই মন খারাপ করিস না ভাই, তুই যা কাজ কর, আমি একটু বাইরের থেকে আহি। বন্ধুরা, এই দুনিয়াতে অনেক মানুষ আছে যাদের স্বপ্ন স্বপ্নই থাকে, কখনো পূরণ হয় না, কারণ তাদের ফ্যামিলির মুখে দিকে তাকায় তাদের স্বপ্ন তারা পূরণ করতে পারে না। এই ভিডিওটা যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে, অবশ্যই টাইমলাইন পাঠিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে ভিডিও দেখার জন্য। নতুন কথা থাকলে অবশ্যই আমাদের ফলো করবেন, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না।